শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 4 অনুশীলনী 4.1 চতুর্থ ক্লাস তোমাদের সাথে আমি 15 নম্বরের গাণিতিক সমস্যাটা শেয়ার করার চেষ্টা করছি। দেখো, লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার p ডিভাইডেড x টু দি পাওয়ার q টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r, ঠিক একইভাবে ইনটু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p ইনটু x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে এটা কত হয়? x টু দি পাওয়ার p মাইনাস x টু দি পাওয়ার q, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তাহলে দেখো x টু দি পাওয়ার p মাইনাস q। ক্লিয়ার হয়েছে? ঠিক একইভাবে এখানে দেখো, তাহলে p মাইনাস q ইনটু এইটুকু থেকে গেল, এই যে এইটুকু, একইভাবে q মাইনাস r ইনটু এই যে এটা r মাইনাস p এটা। এখন দেখো p মাইনাস কিউ দিয়ে আমি এইটাকে গুণ করি, তাহলে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ ইন্টু আর, কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর ইন্টু পি, আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস আর মাইনাস পি ইন্টু কিউ। তাহলে দেখো গুণের সময় পাওয়ারগুলো, এইটাকে সূত্র ফেললে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা গুণ করে দিয়ে মাইনাস পি আর মাইনাস মাইনাস আর প্লাস কিউ আর, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস মাইনাস আর প্লাস পি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন দেখো গুণ আছে, এত গুণ এত গুণ এত, দুটার ভিত্তি এক্স, তাহলে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়। এই দেখো সব পাওয়ারগুলি আমি যোগ করে দিছি। এখন দেখো, এই দেখো পি স্কোয়ার, এই দেখো পি স্কোয়ার, এই দেখো আর স্কোয়ার, এই দেখো আর স্কোয়ার, এই দেখো কিউ স্কোয়ার পি আর কিউ আর পি কিউ কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো বন্ধুরা, এরপরে আমি তোমাদের সাথে 16 নম্বরের গাণিতিক সমস্যাটা শেয়ার করতেছি। দেখো, এটা বোঝার চেষ্টা করো, সহজ অঙ্ক, কোনো জটিল না। আচ্ছা, তো দেখো এখানে কি আছে, যদি 16, যদি কি বলছে দেখো, যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো তো বন্ধুরা, দেওয়া আছে কি? দেওয়া আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। আমরা দেখো এরকম লিখো, অতএব দেখো c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a, আবার দেখো c হলো কত, বা c হলো b টু দি পাওয়ার y পাওয়ার z ইজ ইকুয়াল টু a। দেখো b টু দি পাওয়ার y z ইজ ইকুয়াল টু a, আবার b সমান কত দেওয়া আছে দেখো তো বন্ধুরা, a টু দি পাওয়ার x y z ইজ ইকুয়াল টু a। তাহলে এখানে আমরা লিখব হলো b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, আর এখানে আমরা লিখব হলো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, মানে যার যেখানে মানটা বসাই দিলাম। তাহলে বাকি হলো দেখো তো a টু দি পাওয়ার x y z ইজ ইকুয়াল টু a পাওয়ার 1, তাহলে বেসগুলি সমান, অতএব পাওয়ারগুলি সমান, অতএব x y z ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত বা দেখানো হলো। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো 20 নম্বরের অঙ্কটা। 20 নম্বরের অঙ্কটা পরীক্ষাতে দেয়, এখানে যেগুলি করে দিলাম সবগুলি পরীক্ষাতে দেয়, আর মাঝের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমরা নিজেরাই পারবা যদি চেষ্টা করো। 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু কত? 3, বা দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 3, বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3। দেখো তো বন্ধুরা, আমরা কি এরকম একটা সূত্র পেয়েছিলাম, a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 ভাগ a টু দি পাওয়ার n, এই সূত্রটা ব্যবহার করে।
তারপরে দেখো বন্ধুরা a প্লাস 2/a ইজ ইকুয়াল টু 3। প্রশ্ন হলো এটা কোথায় পেলাম? 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরে নিলাম। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে দেখো a স্কয়ার প্লাস 2 ডিভাইডেড ভাগ a লসাগু করলে এটাই হলো। এখন আড়াআড়ি গুণ করো, a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3a। তারপরে দেখো a স্কয়ার প্লাস 2 মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। এবার আমরা মিডল টার্ম ব্রেক করি, মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এর ভিতরে দেখো a কমন যায়, a মাইনাস 2 মাইনাস 1 কমন যায়, a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো তাহলে হয় a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু 2, বা a ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। যেহেতু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, অতএব x ইজ ইকুয়াল টু কত? 1। অথবা দেখো a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু 1, বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা এটা লিখতেই পারি, অতএব x ইজ ইকুয়াল টু 0। অতএব সমাধান হলো কত? দেখো তো বন্ধুরা, সমাধান নির্ণয় সমাধান, এই কথাটা লিখেই দিই, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0 ও এবং x ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে বন্ধুরা তোমরা জিনিসগুলি বুঝবে, বুঝার পরে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই দেখবা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি বোঝো, তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে কোনো সমস্যা থাকার কোনো কারণ নাই। তুমি বুঝবে, প্র্যাকটিস করবা না, হবে না। তুমি দেখে দেখে যাবে, দেখবা প্র্যাকটিস করতে যায় তুমি পারবা না। তাহলে তোমার প্রথম কাজ হলো কি? প্রথম কাজ হলো মাথার ভিতরে ঢুকানো, দেন প্র্যাকটিস করা। ভিডিওটা যখন তুমি দেখবা তখন কি করবা? পুরাটা দেখবা, পুরাটা বুঝবা, দেন প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।